আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে তোমাদের প্রথম অধ্যায়ের যে দুইটি এমসিকিউ এর উপর ক্লাস করেছি, এই দুইটি ক্লাসে আমরা টোটাল 6-6-12টি এমসিকিউ কভার করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকে এমসিকিউ এর উপরে শেষ ক্লাস। আজকে আমরা 6টি এমসিকিউ করব। টোটাল যে 18টি এমসিকিউ করা হবে, এই 18টি এমসিকিউ দিয়ে আমরা ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যত ধরনের অঙ্ক আসুক না কেন আমরা সলভ করতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটিতে আমাদের বলছে 0, 3, 8, 16, 24 প্যাটার্নে ব্যবহৃত রাশি নিচের কোনটি? সরি, এটা 15। প্যাটার্নে ব্যবহৃত রাশি নিচের কোনটি? তাহলে আমরা কিন্তু একটা প্যাটার্ন থেকে কিভাবে বীজগাণিতিক রাশি বের করতে হয় এই নিয়মটা আমরা জানি। সেখানে আমাদের শর্ত ছিল কি, যে কোনো প্যাটার্ন থেকে যদি বীজগাণিতিক রাশি বের করতে হয়, নির্ণয় করতে হয়, তাহলে ওই প্যাটার্নের প্রত্যেকটা পদ থেকে প্রত্যেকটা পদের পার্থক্য সমান হতে হবে। তার মানে প্রথম পদের সাথে দ্বিতীয় পদের যে পার্থক্য, দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের সেম পার্থক্য হতে হবে। কিন্তু এই প্যাটার্নটা একটু ব্যতিক্রম। এর দেখো, প্রথম পদ 0, দ্বিতীয় পদ 3, তাহলে পার্থক্য কত পাচ্ছি আমরা? 3। দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের পার্থক্য দেখো 3 থেকে 8 হয়েছে, তাহলে পার্থক্য কত পাচ্ছি? 5। আবার তৃতীয় পদ থেকে চতুর্থ পদের পার্থক্য দেখো 7। তার মানে এই দুইটা পদের পার্থক্য হচ্ছে 3, এই দুইটা পদের পার্থক্য 5, এই দুইটা পদের পার্থক্য 7 এবং এই দুইটা পদের পার্থক্য 9। যেহেতু এখানে প্রতিটা পদ থেকে প্রতিটা পদের পার্থক্য সমান নয়, তাহলে এটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল যে নিয়মটা শিখেছি ওই নিয়মে করা যাচ্ছে না। তাহলে খুব সহজে আমরা কিভাবে করতে পারি? দেখো, আমাদের এই 4টা অপশন দিয়েছে। তাহলে এই 4টা অপশনে কয়ের মান যদি আমরা বসাতে পারি, তাহলে কয়ের মান বসানোর পরে আমরা যেই পদের মান বসাবো, তার মানে ধরো প্রথম পদটা নির্ণয় করব, তাহলে কয়ের মান কি হবে? 1। আমরা যদি দ্বিতীয় পদটা নির্ণয় করব, তাহলে কয়ের মান কি হবে? 2। এটা বসানোর পরে যদি প্রথম পদ বা দ্বিতীয় পদটা পাওয়া যায়, তাহলে বুঝবো সেটাই হচ্ছে উক্ত প্যাটার্নের বীজগাণিতিক রাশি। তাহলে চলো আমরা বসাই দেখি। ধরো আমাদের প্রথম পদ 0 আছে, তাই না? তাহলে যে কোনো একটা প্যাটার্নে আমরা 0-র জায়গায় কি বসাবো? 1 বসাবো, কারণ আমরা প্রথম পদটা বের করবো। তাহলে প্রথম পদের ক্ষেত্রে প্রথম পদ, তাহলে প্রথম পদ যেহেতু বের করবো, তাহলে এখানে 2 কয় স্কয়ার মাইনাস 1, তাই না? তাহলে কয়ের মান কি হবে? 1। তাহলে 2 ইন্টু 1 স্কয়ার মাইনাস 1। দেখো 1 স্কয়ার মানে 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস 1, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে। তাহলে এই সমীকরণে আমি যদি 1 বসাই কয়ের মান, তাহলে দেখতেছি 1 থাকে, কিন্তু প্রথম পদ তো 0। এই সমীকরণ তো প্লাস আছে, তাহলে কিন্তু আরো 1 বাড়বে, তাই না? যদি কয়ের মানে 1 বসাই, তাহলে 1 এর স্কয়ার করলে 1, 2 একে 2, 2 একে 2 প্লাস 1, তাহলে 3 হয়ে যাচ্ছে। আমার কিন্তু প্রথম পদ আছে 0, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। ওকে, এখানে যদি আমি 1 বসাই, তাহলে 1 এর স্কয়ার 1 মাইনাস 1, তার মানে 0। তাহলে দেখো প্রথম পদ আমি বের করবো, তাহলে প্রথম পদ হলে কয়ের মান হবে 1, 1 এর স্কয়ার করলে 1 মাইনাস 1 0। দেখো প্রথম পদ কিন্তু 0। তাহলে আমরা দেখলাম সমীকরণ, আমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে অপশন 3 এ y স্কয়ার মাইনাস 1, এটাই সঠিক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে আমরা কিভাবে মানটা বের করব। ওকে, 2 আমাদের বলছে 3 ক যোগ 1 রাশিটির কততম পদ? 31। এখানে দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা কিন্তু গত ক্লাসে যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে, ধরো ছিল কি 3 ক প্লাস 1 রাশিটির দশম পদ, 11তম পদ, অষ্টম পদ অথবা নবম পদ কত, সেটা ছিল। এটা জাস্ট উল্টাই দিয়েছে, যে ওই পদের মানটা বলেছে, এই মানটা কততম পদে সেটা নির্ণয় করতে বলছে। সেম ভাবে আমরা করতে পারি যে এই যে 3 ক, কয়ের জায়গায় আমরা অষ্টম, তার মানে 8 বসাই দেখতে পারি যে এটার মান 31 হয় কিনা। যদি হয় তাহলে অষ্টম পদ হবে। কয়ের জায়গায় আমরা নবম বসাই দিতে পারি, কয়ের জায়গায় আমরা 10 বসাই দিতে পারি, কয়ের জায়গায় 11 বসাই দিতে পারি। যেই মানটা বসানোর পরে এইটা ক্যালকুলেট করলে 31 হবে, সেটাই হবে অ্যান্সার। তাহলে ধরো আমরা কয়ের মান যদি 8 বসাই, ধরো অষ্টম পদ যদি চিন্তা করি যে অষ্টম পদ হবে 31, কয়ের মান 8 বসালে 3 8 24 প্লাস 1 25 হচ্ছে, 31 হচ্ছে না, তাহলে ক কাটা। কয়ের মান যদি 9 বসায়, তাহলে 3 9 27 সাথে 28 হচ্ছে না। কয়ের মান 10 বসালে 3 10 কে 30 আর 1 31, এই যে পেয়ে গেছি আমরা, তাই না? তাহলে 3 ক প্লাস 1 রাশিটির দশম পদ হবে 31। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমরা 3 নম্বরটি দেখি অঙ্ক। 3 আমাদের বলছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 5 ক প্লাস 2 রাশিটির সপ্তম পদ 37। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। দেখো, স্বাভাবিক সংখ্যা, তাহলে
5 ক যোগ 2 রাশিটি সপ্তম পদ। আমাদের বীজগাণিতিক রাশি কি 5 ক প্লাস 2, তাহলে সপ্তম পদ, তাহলে কয়ের জায়গায় কত হবে 7 যোগ 2, তাহলে দেখো 5 7 35 আর 2 37, তাহলে 5 ক যোগ 2 রাশিটি সপ্তম পদ 37। ওকে, এটা সঠিক আছে। 2 আমাদের বলছে কি 8 13 18, এর পঞ্চম পদ 28। তাহলে আমরা দেখি প্রথম পদটি ছিল 8, তারপরে 13, তারপর 18, তার মানে বাড়তেছে কত করে, দেখো 5 করে বাড়তেছে। তাহলে এর পরে পদ কত হবে 23, তারপরে পদ কত হবে 28। তাহলে আমাদের বলছে পঞ্চম পদ 28, দেখো 1 2 3 4 5, পঞ্চম পদ কিন্তু 28 পেয়েছি আমরা, তাহলে এটাও সঠিক। তিনি আমাদের বলতেছে কয় স্কয়ার মাইনাস 1 এর দশম পদ 80, কয় স্কয়ার মাইনাস 1 এর দশম পদ 80। ওকে, আমরা দেখি কয় স্কয়ার মাইনাস 1, তাহলে দশম পদ, তাই না, কয়ের মান কি 10, 10 স্কয়ার মাইনাস 1, তাহলে 10 স্কয়ার মানে 100 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি আমরা 92। আমাদের বলছে কয় স্কয়ার মাইনাস 1 এর দশম পদ হবে 80, তাহলে এটা তো সঠিক নয়। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি 1 এবং 2, 1 এবং 2 কোনটায় আছে, ক তে আছে, যে কয় বলছে 1 ও 2, তাহলে অ্যান্সার ক সঠিক। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার দেখি 4 নম্বর অঙ্ক। 4-এ আমাদের বলছে 25 সংখ্যাটি সম্পর্কে আমরা জানি। 25 একটি সংখ্যা। অপশন 1-এ বলছে এটি দুটি বর্গ সংখ্যার সমষ্টি, দুইটি বর্গ সংখ্যার সমষ্টি। আচ্ছা, 25 এর ছোট হবে, তাই না? তাহলে ধরো 1 এর স্কয়ার সমান সমান 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 5 এর স্কয়ার 25। 5 আর নেওয়া যাচ্ছে না, কারণ 25 তো নিজেই 5 এর স্কয়ার। এখন বলছে এটি দুটি বর্গ সংখ্যার সমষ্টি। এখানে যে বর্গ সংখ্যাগুলো পাইছি, দেখো তো কোন দুইটি সংখ্যা যোগ করলে 25 হয় বা হয় কিনা। আমরা দেখতেছি 16 আর 9, এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে 25 হচ্ছে, কারণ 16 আর 9 25। তাহলে 25 কে আমরা লিখতে পারি 16 যোগ 9, তার মানে 4 স্কয়ার যোগ 3 স্কয়ার। তাহলে দেখো এটি দুটি বর্গ সংখ্যার সমষ্টি, তাহলে কিন্তু অপশন 1 যেটা ছিল এটা সঠিক। 2 আমাদের কি বলছে, এটি তিনটি মৌলিক সংখ্যার সমষ্টি, তিনটি মৌলিক সংখ্যার সমষ্টি। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো আমরা যদি একটু লিখি এখানে, ধরো 2 3 5 7 11 13 17 19 23, আর দরকার নাই, তাই না? এখন দেখো তো এটি তিনটি মৌলিক সংখ্যা, এখানে যে কোনো তিনটি মৌলিক সংখ্যা যোগ করলে কি 25 করা সম্ভব? দেখো তো, ধরো 13 আর 7 কত হয় 20, 13 আর 7 20, 20 আর 5 25। তাহলে দেখো এই তিনটা মৌলিক সংখ্যা যদি আমি যোগ করি 13 7 আর 5, তাহলে কি হচ্ছে 25 হচ্ছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, এটাও সঠিক, এটি তিনটি মৌলিক সংখ্যার সমষ্টি। ওকে, তিনি আমাদের বলছে কি এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা তো অবশ্যই, কারণ 5 স্কয়ার সমান সমান 25, তার মানে তুমি যদি 25 কে বর্গমূল করো পাবো কত আমরা 5, তাহলে অবশ্যই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অপশন 3ও সঠিক। তাহলে আমরা বলতে পারবো কি তিনটা অপশনই আছে কোথায়, ঘ, তাহলে অ্যান্সার হবে ঘ। ওকে, 5-এ আমাদের কি বলছে দেখি। 5-এ আমাদের বলছে 1 3 5 7 ডট 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 31 সংখ্যাগুলো। দেখো এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সংখ্যাগুলোর বৈশিষ্ট্যটা কি, 1 3 5 7 31 পর্যন্ত গেছে, তার মানে সবগুলাই কিন্তু বিজোড় সংখ্যা, তাই না? প্রথমে বলছে মৌলিক সংখ্যা, দেখো 3 5 7 মৌলিক, 31 মৌলিক, কিন্তু 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারবো এটা মৌলিক সংখ্যা হবে না। ওকে, বিজোড় সংখ্যা, হ্যাঁ সবগুলো সংখ্যাই বিজোড় হচ্ছে, যেহেতু বিজোড় আকারে যাচ্ছে, পরে 9 হবে, তারপরে 11, তারপরে 13 15 এইভাবে, তাহলে এটা বিজোড় সংখ্যা, সঠিক আছে। ওকে, তারপরে বলছে কি সংখ্যাগুলোর যোগফল 256, এটাও সঠিক আছে। কেন সঠিক আছে বলে দিলাম আন্দাজে, সেটা হচ্ছে দেখো আমাদের অপশনগুলোতে দুইটা দুইটা করে অথবা তিনটাই সঠিক, যেহেতু যখন একটা হচ্ছে না তাহলে বাকি তো দুইটা দুইটা করে হতেই হবে, তাহলে বাকি দুটো অবশ্যই সঠিক। ওকে, তাহলে আমরা বুঝলাম কিন্তু অপশন দেখে যে এটা সঠিক। এবার আমরা একটু যোগ করে দেখি, সমষ্টি সূত্র বের করি। দেখো পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের সমষ্টি সূত্র বের করে এটা যোগ করে দেখার দরকার নেই, যেহেতু প্রথমটা হয়নি। দেখো এখানে অপশনে এই দুইটা এই দুইটা এই দুইটা অথবা তিনটাই, তিনটা যে হবে না এটা শিওর, কারণ প্রথমটা হয়নি। এক কোনটাই আছে, এক এর মধ্যে আছে, এক এর মধ্যে আছে, এই দুটাও হবে না, তাহলে 2 আর 3 হবে অ্যান্সার, গ হবে অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষার খাতার জন্য। আর আমি একটি যোগফলটা করে দিব তোমাদের কনফিডেন্সটা বাড়ানোর জন্য, যে এর যোগফল আসলে 256 হয় কিনা। আমরা জানি সমষ্টি সূত্র কি, প্রথম সংখ্যা 3,
ওকে, শেষ সংখ্যা কত? 31। পদ সংখ্যা তার মানে 1 থেকে 31 পর্যন্ত কতগুলা বিজোড় সংখ্যা আছে? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, তার মানে 16টি। তার মানে আমরা লিখতে পারি 16 পদ সংখ্যা ভাগ 2। তাহলে কাটাকাটি করো 8। এখানে 31 আর 1 32 গুণিত 8 গুণ করো, 8 দুগুণা 16, 6 হাতে থাকে 1, 3 একটা 24 আর 1 25। দেখো 256 হয়েছে সমষ্টি। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কোনটি? গ, 2 এবং 3। ওকে, আমাদের 6 যেটা বলছে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্নের সপ্তম সংখ্যা কত? আমরা কিন্তু গতদিন ফিবোনাক্কি প্যাটার্ন নিয়ে কথা বলেছিলাম যে ফিবোনাক্কি প্যাটার্ন নিয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো এখানে কিন্তু ফিবোনাক্কি প্যাটার্ন দেইনি। এখন তোমার কিন্তু জানতে হবে তাহলে ফিবোনাক্কি প্যাটার্ন কি। আমরা গত ক্লাসে এটা বলেছিলাম যে ফিবোনাক্কি প্যাটার্নের সংজ্ঞা হচ্ছে যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ হবে 0 আর 1, এবং এই দুইটা পদের সমষ্টি হবে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ 1, তারপরে কি হবে? তার পূর্বে দুইটা পদের সমষ্টি হবে পরবর্তী পদ। তাহলে পরেরটা হবে 2, তারপরেরটা হবে 3, তারপরেরটা হবে 5, তারপরেরটা হবে 8। দেখো আমাদের বলছে সপ্তম সংখ্যা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তম সংখ্যা আমরা কত পেলাম? 8। তাহলে অ্যান্সার খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলা। তো আজকে এমসিকিউ এর শেষ ক্লাস, এবং আমরা খুব ভালোভাবে শেষ করেছি, এবং আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। তো সবার জন্য অগ্রিম শুভকামনা পরবর্তী ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।